চলছে গোলাগুলি, প্রাণ বাঁচাতে দিকবিদিক ছোটাছুটি লোকজনের। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মঙ্গলবার এমন ভয়াবহ সংঘর্ষ হয়, এতে হতাহতেরও ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে, লিবিয়ার সশস্ত্র গোষ্ঠী স্টেবিলিটি সাপোর্ট অথরিটি এসএস এর নেতা আবদেল ঘনি আল কিলকিকে হত্যার পর পুরো রাজধানীতে সংঘাত ছড়িয়ে পড়ে। এসএস এ জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়ার মাধ্যমে 2021 সালে গভর্নমেন্ট অব ন্যাশনাল সিকিউরিটি জিএনইউর সঙ্গে ক্ষমতায় আসা প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের অধীনস্থ একটি বাহিনী। ভয়াবহ সংঘাতে নিরাপত্তা নিশ্চিতে ত্রিপোলিবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্থিরতা ছড়িয়ে পড়ার সংখ্যায় বন্ধ করা হয় শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও অফিস। রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যায়, পরিস্থিতি সামাল দিতে রাস্তায় ভারী ট্যাঙ্কের পাশাপাশি মোতায়েন করা হয় সামরিক যান। অন্যদিকে হাসপাতাল, মেডিকেল ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে লিবিয়ায় অবস্থিত জাতিসংঘের সহায়তা মিশন। প্ররোচনামূলক কাজ এড়িয়ে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দিয়েছে সংস্থাটি। 2011 সালে সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুতের পর লিবিয়া ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে রয়েছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।